দেখো আজকে যে কোশ্চেনটা পড়বো, রাইট আ শর্ট নোট অন জার্স। কোশ্চেনটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন জার্স। জার্স কারা বা জার্সদের সম্পর্কে একটা শর্ট নোট লেখো। দ্য জার্স কনসলিডেটেড দেয়ার পাওয়ার, তারা তাদের পাওয়ারটা কনসলিডেট করেছিল কোন সময়কালে, তাদের পাওয়ারটা তারা বিস্তার ঘটিয়েছিল, হ্যাঁ, তারা প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময়কালে, না লেট 17 and 18 সেঞ্চুরিতে, ঠিক আছে। আন্ডার দেয়ার লিডার্স, হ্যাঁ, তাদের লিডার কে ছিলেন চুরামান, চুরামান ছিলেন তাদের লিডার, ঠিক আছে, তাদের নেতা ছিলেন চুরামান। তো আন্ডার দেয়ার লিডার চুরামান দে অ্যাকোয়ার্ড কন্ট্রোল ওভার টেরিটরিজ সিচুয়েটেড টু দ্য ওয়েস্ট অফ সিটি অফ দিল্লি, অর্থাৎ তারা চুরামানের নেতৃত্বে কোন জায়গা দখল করেছিল, অ্যাকোয়ার্ড করেছিল, না হচ্ছে সিটি অফ দিল্লি, সিটি অফ দিল্লি ওয়েস্টের পার্টটা তারা দখল করেছিল। অ্যান্ড বাই দ্য 1680s দে হ্যাড কন্ট্রোল বিটুইন দ্য এরিয়া অফ দিল্লি অ্যান্ড আগ্রা। এবং মানে 1680s, এই যে 1680s মানে কত বছর, এই এস মানে, হ্যাঁ, এস মানে 10 ইয়ার্স, ঠিক আছে, এটা হচ্ছে 10 ইয়ার্স, 10 ইয়ার্স, ঠিক আছে। 10 ইয়ার্স মানে এটা কত সাল থেকে কত সাল, 1681 থেকে 1690 পর্যন্ত, এই সময়টাকে বলা হচ্ছে 1680s। বোঝা গেল ব্যাপারটা? তো এই সময় তারা দিল্লি এবং আগ্রার মাঝের এরিয়াটা দখল করেছিল। দে বিকেম দ্য ভার্চুয়াল কাস্টোডিয়ান অফ দ্য সিটি অফ দিল্লি, সিটি অফ আগ্রা। তারা আগ্রার ভার্চুয়াল কাস্টোডিয়ানস মানে হচ্ছে রক্ষকে পরিণত হয়েছিল, আগ্রা শহরটাকে তারা রক্ষা করছিল বা প্রোটেক্টরের কাজ করছিল, ঠিক আছে। থার্ড পয়েন্ট কি, আন্ডার দ্য রুলার সুরাজমাল, সুরাজমালের, তাহলে এখানে চুরামানের কথা একজন লিডার পেলাম, আর একজন লিডার পাচ্ছি কে, না হচ্ছে সুরাজমাল। এই সুরাজমালের সময় কি হয়েছিল, তারা কোন জায়গাটা দখল করেছিল, ওয়েস্টার্ন রাজস্থান, সাউদার্ন হরিয়ানা, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, দিল্লি, এই জায়গাটা তারা কন্ট্রোল করেছিল। বোঝা গেল? তাহলে দুজন রুলারের কথা বললাম। এরপরে হচ্ছে দ্য জার্স ওয়ার প্রসপারাস এগ্রিকালচারালিস্ট, তারা কি ছিল, সমৃদ্ধ, প্রসপারাস মানে সমৃদ্ধ ছিল, এগ্রিকালচারালিস্ট ছিল, এগ্রিকালচার করতো। পানিপথ অ্যান্ড বল্লভগড়, কোন দুটো জায়গা, পানিপথ আর বল্লভগড়, দুটো কথা বলতে হবে, বলো, পানিপথ অ্যান্ড বল্লভগড় বিকেম ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার আন্ডার দেয়ার কন্ট্রোল। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টারে বা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল, পানিপথ এবং বল্লভগড়। ফিফথ পয়েন্ট কি বলছে, জওয়াহির শাহ, জওয়াহির শাহ, একজন লিডারের কথা পাচ্ছি আমরা, জওয়াহির শাহ। তাহলে একজন লিডার ছিলেন চুরামান আর একজন ছিলেন সুরাজমাল, এই সুরাজমালের ছেলে হচ্ছে জওয়াহির শাহ, ঠিক আছে। জওয়াহির শাহ ওয়াজ হু ওয়াজ দ্য সন অফ সুরাজমাল, হ্যাড, এর আন্ডারে কতজন ট্রুপস ছিল, 30,000 ট্রুপস ছিল আন্ডার, অ্যান্ড হিজ ওন অ্যান্ড হায়ার্ড অ্যানাদার, তার নিজস্ব ট্রুপস ছিল 30,000 এবং তিনি হায়ার করেছিলেন, ভাড়া করে এনেছিলেন 20,000 মারাঠা অ্যান্ড 15,000 শিখ ট্রুপস, তারা কিন্তু ফাইটের জন্য ভাড়া করে এনেছিলেন মুঘলদের বিরুদ্ধে ফাইট করবেন বলে, ঠিক আছে। কে, না জওয়াহির শাহ। লাস্ট পয়েন্ট কি, দ্য ভারতপুর ফোর্ট ওয়াজ বিল্ড ইন দ্য ফেয়ারলি ট্র্যাডিশনাল স্টাইল, এটা একটা ট্র্যাডিশনাল স্টাইলে মানে প্রচলিত একটা স্টাইলে তৈরি করা হয়েছিল ভরতপুর ফোর্টটা। কোথায়, অ্যাট ডিগ নামক জায়গাতে। দ্য জার্স বিল্ড দ্য ইলাবোরেট গার্ডেন প্যালেস, হ্যাঁ, তারা ইলাবোরেট মানে বিস্তৃত আকারে তারা গার্ডেন প্যালেস তৈরি করেছিলেন, কম্বাইনিং স্টাইল সিন অ্যাট অম্বর অ্যান্ড আগ্রা, এই অম্বর অ্যান্ড আগ্রা স্টাইলে তারা এই গার্ডেন প্যালেসগুলো তৈরি করেছিলেন, ঠিক আছে। প্যালেস একটা প্রাসাদ যার চারিদিকে গার্ডেন ছিল।